যখন থেকে ব্লগিং করা স্টার্ট করি আমি কখনোই ভাবি নেই যে এই ভিডিওটা আমি করব। মানুষ থাকে না কখনো কল্পনা কোনো কিছু করে না। তবে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল এবং সেই সাথে হচ্ছে অনেক বেশি ইমোশনাল একটা ভিডিও। আজকে হচ্ছে আমার মেয়ে নীলপদ্মের প্রথম জন্মদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আমি বরাবরই হচ্ছে সবার জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকি। ওদের বার্থডেটা নিয়ে আমার অনেক অনেক প্ল্যান থাকে, সেটা যে কেউ হোক না কেন আমার পরিবারের। তবে আমার মেয়ে নীলপদ্ম, ওর বার্থডেটা আমার কাছে ড্রিমি একটা বার্থডে ছিল। আমি অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ওর বার্থডে আমি কিভাবে করব। আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে আমি খুব সুন্দরভাবে হচ্ছে নীলপদ্মের বার্থডেটা করতে পেরেছি। আমি যতটুকু করেছি বা যেইভাবে করতে চেয়েছি সব কিছুই হচ্ছে তানভীর ফুলফিল করে দিয়েছে। নীলপদ্ম হওয়ার পরে আমার সবসময় ইচ্ছা হয় নীলপদ্ম যে কোনো ওকেশন হবে সবসময় স্পেশাল এবং সবার থেকে একটু অন্যরকম। তাই আমি চেষ্টা করি সবসময় নীলপদ্মর মধ্যে দিয়ে আমি আমার স্বপ্নগুলোকে পূরণ করার। আগে তো দেখতাম নিজের জন্য স্বপ্ন, এখন দেখি মেয়ের জন্যে। কেন জানি না হঠাৎ করে আমার মাথায় ভূত চাপলো যে নীলপদ্মের বার্থডেটা আমি একটু বাহিরে করবো এবং ধুমধাম করে আমি করবো সবাইকে নিয়ে। যেহেতু আমার বিয়ের প্রোগ্রামটা সবাইকে নিয়ে ওইভাবে করতে পারিনি, তাই ভাবলাম যে নীলপদ্মের প্রথম জন্মদিনটা আমি আমার কাছের যেই সব মানুষ আছে সবাইকে নিয়েই হচ্ছে করব। মানুষ তো আছে অনেক অনেক, চাইলেও তার সবাইকে ইনভাইট করা পসিবল না। তবে যারা হচ্ছে একান্তই কাছে তাদেরকেই হচ্ছে আমি ইনভাইট করেছিলাম। ছোট্ট পরিসরে খুব সুন্দর করে সবাইকে নিয়ে আমার এই আয়োজনটা ছিল। কেক থেকে শুরু করে ড্রেস এভরিথিং আমি আমার পছন্দকে প্রায়োরিটি দিয়েছি এবং হচ্ছে আমি যেরকম চেয়েছি সেরকমই পেয়েছিলাম। স্পেশালি কেক এবং ড্রেস দুইটাকে নিয়ে আমি এক্সাইটেড ছিলাম। দুইটাই হচ্ছে আমার মন মতো হয়েছিল এবং হচ্ছে সেই সাথে নীলপদ্ম তো আছে আমাদের মডেল। তো ওর আব্বু হচ্ছে ওর প্রোগ্রামটা শুরু করে, সবাই অলমোস্ট চলে এসেছিল। তো ওর বাবাই হচ্ছে একটু ছোট্ট পরিসরে গানের আয়োজন করে এবং হচ্ছে আমাদের যে প্রোগ্রামটা আছে সেটার হচ্ছে ব্রিফিং দিচ্ছি। এখন যে সুন্দর ড্রেসটা পরে আছে এটা হচ্ছে কিড ফ্রেম থেকে নীলপদ্মকে ঈদের উপহার পাঠানো হয়েছে। তো নীলপদ্মার যেহেতু ঈদের পরপরই বার্থডে, তাই আমি হচ্ছে এই ড্রেসটার বার্থডের জন্য রেখে দিয়েছিলাম। সেই সাথে নীলপদ্মা এখনও তার মেইন ড্রেসটা পরে নেই, সেটাও হচ্ছে পরবে একটু পরে। আর সাইফাকেও মাশাআল্লাহ সেদিন অনেক বেশি সুন্দর লেগেছে। তো এই যে গান শুরু হয়ে গিয়েছিল, আমরা হচ্ছে কিছু সময় গান এনজয় করি, এরপর সবাই মিলে কেক টেক কাটি, খাওয়া দাওয়া করি এবং অনেক ছবি টবি তুলি। খুব সুন্দর করে নীলপদ্মকে আমি রেডি করায় নিয়ে আসছিলাম। ও যে সুন্দর ড্রেসটা আমি কাস্টমাইজড করে বানিয়েছিলাম সেটা ওকে পরাই দিয়েছি। ড্রেসটা হচ্ছে নীলপদ্ম থেকে কিঞ্চিত বড়, আসলে ডিজাইনটাই আমি এরকম রেখেছিলাম। তাই ফার্স্টে নীলপদ্ম একটু হাঁটতে আনইজি ফিল করতেছিল, পরে উনি ইজিলি এটা ক্যারি করতে পেরেছে এবং নীলপদ্মের ড্রেসটা পরার পরে মাশাআল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লেগেছে। প্রিন্সেস থাকেন, আমি যেরকম নীলপদ্মকে কল্পনা করেছিলাম যে ড্রেসটা পরার পর ওকে যেমনটা লাগবে ঠিক ওই রকমই লেগেছে নীলপদ্মকে। এবং নীলপদ্ম যখন অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল ড্রেসটা ক্যারি করতে, তখন হচ্ছে ওর ভাইয়া ওকে হেল্প করে আর ড্রেসটা অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ নদী আপু, আপনি এত সুন্দর একটা ড্রেস আমাকে খুবই কম সময়ে বানিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আরও একটা এক নজর দেখাই দিচ্ছিলাম নীলপদ্মের বার্থডে ডেকোরেশনটা। আমরা খুবই সিম্পল এবং মিনিমাল রাখতে চেয়েছিলাম। আমরা ফোকাসটা দিয়েছিলাম ওর নামের উপরে, আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট হচ্ছে ছবি তোলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে রাখা। আর নীলপদ্ম মাশাআল্লাহ সবার সাথে অনেক এনজয় করে হাসতেছে খেলতেছে, ওটা ওর বার্থডে এবং ও ফুললি এটা এনজয় করেছে। এরপর সবাইকে আমরা গিফট আনতে নিষেধ করেছি, কিন্তু কেউ আমাদের কথা শুনে নেই, সবাই গিফট নিয়ে এসেছে। তাই ওর মামুনি হচ্ছে ওর জন্য গিফট নিয়ে এসেছে এবং সেটাই ওকে দিয়েছিল। আর মাশাআল্লাহ ও অনেক হ্যাপি হয়েছে এবং এটা খুব সুন্দর করে হচ্ছে ও অ্যাকসেপ্ট করেছে। আর মোটামুটি নীলপদ্ম অনেকগুলাই খেলনা পেয়েছিল। সবসময় তো আমাদের সবার সাথে দেখা হয় না, কোনো একটা প্রোগ্রামের মাধ্যমেই হচ্ছে এটা এক ধরনের একটা গেট টুগেদার টাইপের হয়ে যায় এবং সবাই মিলে হচ্ছে আমরা অনেক এনজয় করি। এরপর আমরা এখন নীলপদ্মের বার্থডে সেলিব্রেট করবো। বার্থডে কাটার আগে আমরা হচ্ছে ভিডিও শ্যুট নিয়ে নিয়েছিলাম আর সুন্দর একটা কেক, যেটা আমি ক্লোজ শটটা আমি নিতে ভুলে গিয়েছিলাম, ছবি আছে আমার কাছে। নীলপদ্মের বার্থডে স্পেশাল যে কেকটা, এটা হচ্ছে লিন্ডা আপু নীলপদ্মকে গিফট করছে এবং খুবই সুন্দর হয়েছে কেকটা। এই কেকটা আমরা যেমনটা চেয়েছি আপু ওই রকমই বানাই দিয়েছি। আপুকে জাস্ট তানভীর বলছিল যে পদ্ম থাকতে হবে আর বাকিটা আপনার উপরে ছেড়ে দিয়েছি। আপু এত সুন্দর করে এই কেকটার ডেকোরেশন করে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। এক ধরনের সারপ্রাইজ থাকে না, ওই রকম আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়েছে। এরপর আমরা ছবি তুললাম, ভিডিও করলাম, দেন হচ্ছে আমরা এখন নীলপদ্ম
আপনাদের সাথে কেকটা কাটিং করব। নীলপদ্মের থেকেও আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কখন কেকটা কাটবো। আর সত্যি বলতে কি কেকটা এত সুন্দর হয়েছে, কেকটা কাটতেও ইচ্ছা করতেছিল না। কেকটা চারপাশে খুব সুন্দর একটা মানে সমুদ্রের ঢেউয়ের মতো একটা ডিজাইন ছিল, উপরে হচ্ছে পদ্ম ছিল, মানে সব মিলিয়ে কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর। তো কেক কাটার শেষের পরে হচ্ছে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। আর আমাদের এই মানে প্রোগ্রামটা পুরোটাই হচ্ছে ভূতের বাড়ি রেস্টুরেন্টে। ওদের খাবার অনেক বেশি মজা এবং ওদের পরিবেশটা অনেক বেশি সুন্দর। তো সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েছে। সবাইকে বসানোর পর অঙ্কুর আর জায়গা পায় না, অঙ্কুর কোথায় বসবে, তাই অঙ্কুরকে হচ্ছে জায়গা করে দেওয়ার চেষ্টা চলতেছে। আর সত্যি বলতে সেদিনকে সবগুলা খাবার আমাদের অনেক বেশি মজা লেগেছে এবং সত্যি বলতে সবগুলা খাবার অনেক বেশি ইয়াম্মিও ছিল। তো অনেক গল্প করতে করতে আমরা মিলটা শেষ করতেছিলাম এবং খুব এনজয় করতেছিলাম। ভাবতেছিলাম যে এটা আমার মেয়ের বার্থডে এবং আমার থেকে বেশি তানভীরের উপরে দায়িত্ব ছিল। খাওয়া দাওয়া শেষ করার পরে এখন সব বাচ্চারা মিলে অনেক ছবি টবি তুললাম, এনজয় করলাম। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।